বিশ্ব এক নতুন সংঘর্ষের মুখে। তৃতীয় বিশ্বযুদ্ধের পথ তৈরি হতে শুরু করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। একদিকে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে, আর অন্যদিকে উত্তর কোরিয়া চুপিসারে তাদের আগ্রাসী সামরিক সহযোগিতা বাড়িয়ে চলেছে। পুতিন কিম দুই বন্ধু ছক সাজিয়েছেন। ভলোদিমির জেলেনস্কি আর জো বাইডেনের বিদায় ঘণ্টা কি তবে বাজছে? ন্যাটোর দেয়া অস্ত্রের মোকাবেলা করতে পুতিন বাহিনীর হাতে উত্তর কোরিয়ার অস্ত্র। দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়া রাশিয়াকে অতিরিক্ত আর্টিলারি সিস্টেম সরবরাহ করেছে। এর আগে জানা গেছে, উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা রাশিয়ার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করছে। একের পর এক নতুন অস্ত্র সরবরাহ, সামরিক সহযোগিতা এবং প্রচণ্ড সংঘর্ষ ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের পরিস্থিতি যেন এক নতুন মাত্রা পেতে চলেছে। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস NIS জানিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে উত্তর কোরিয়া পুতিনের দেশকে 170 মিলিমিটার স্বচালিত বন্দুক এবং 240 মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম সরবরাহ করেছে। দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা জানিয়েছে, যে অস্ত্রগুলো উত্তর কোরিয়া রাশিয়াকে পাঠিয়েছে তা মূলত রাশিয়ার আর্মির জন্য নতুন, এবং তারা কিভাবে সেগুলো ব্যবহার করবে তা শেখাতে উত্তর কোরিয়া তাদের কর্মী পাঠাচ্ছে। গত কয়েক মাস উত্তর কোরিয়া রাশিয়ায় 13,000 কন্টেইনারেরও বেশি অস্ত্র পাঠিয়েছে, যার মধ্যে ছিল আর্টিলারি, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রচলিত অস্ত্র। এই সহযোগিতার ফলে রাশিয়া এবং উত্তর কোরিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, যদি উত্তর কোরিয়া রাশিয়ায় আরও ব্যাপক সংখ্যক সেনা পাঠাতে থাকে, তাহলে এই যুদ্ধের পরিণাম কি হবে? যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন এই পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রে জানা গেছে, উত্তর কোরিয়ার যুদ্ধে প্রবেশ, বিশেষ করে কুরস্ক অঞ্চলে সেনা পাঠানো পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এর পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য উন্নত অস্ত্র সরবরাহেরও প্রচেষ্টা চলছে। এছাড়া রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এই যুদ্ধের সময় বিশ্বের অন্যান্য সুপার পাওয়ারও উদ্বিগ্ন। বিশেষত পশ্চিমা মিত্ররা এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করলেও তারা ইউক্রেনে অস্ত্র এবং সামরিক সহায়তা পাঠাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পরিস্থিতি জানার পর তাদের প্রতিরক্ষা কৌশল আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইউক্রেনকে শক্তিশালী করতে তাদের পদক্ষেপ অব্যাহত রাখবে, যাতে রাশিয়াকে আরও চাপে ফেলা যায়। এদিকে মস্কো জানিয়েছে, ইউক্রেন রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি 6টি ATACM নিক্ষেপ করেছে।